আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবীজি, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, মহব্বত করে। যারা আপনি নবীকে মহব্বত করলো, তারা যেন আমি আল্লাহকে মহব্বত করলো, ভালোবাসলো, আর আমি আল্লাহ তাদের গুনাহসমূহ মাফ করে দেব। নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, নবীজি নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের জানের চাইতে, মালের চাইতে, মা বাবা, আত্মীয় স্বজন যারা আছেন সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত না করবে বেশি, ততক্ষণ পর্যন্ত পুরো মানুষ পূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে বেশি ভালোবাসি না। নবীজি বললেন, লা ইউমিনু ওয়াল্লাযী বিয়াদিহি নাফসি বিয়াদিকা হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। হে উমর, তোমার কথা হলো না, যতক্ষণ আমি যে আল্লাহর হাতে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর শপথ নিয়ে আমি বলছি, যতক্ষণ পর্যন্ত না তোমার নিজের জানের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন আপনাকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি মহব্বত করতাম, ভালোবাসতাম, কিন্তু আজ থেকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি, মহব্বত করি নবী আপনাকে। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের জানের চাইতে, মালের চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে নবীকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পূর্ণ মুমিন হতে পারবে না। আজকের এই আশুরার দিনে নবীজির আহলে বাইত, নবীজির বংশধর, নবীজির পরিবার, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা হচ্ছে নবীজির পরিবার, নবীজির বংশধর, আহলে বায়াত। এমনকি অন্যান্য হাদিসে নবীজির স্ত্রীগণকে, নবীজির বিবিগণকেও আহলে বায়াত হিসাবে ধরা হয়েছে। এমনকি যদি নবীকে আমরা ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, তাহলে নবীজির আহলে বায়াত, নবীজির পরিবার পরিজনকে আমরা মহব্বত, ভালোবাসতে হবে, ঠিক কি না? যতক্ষণ পর্যন্ত আমরা নবীজির আহলে বায়াত, নবীজির পরিবারকে আমরা ভালো না বাসবো, মুখে যদি আমরা বলি ভালোবাসি ভালোবাসি, অন্তরে যদি ভালোবাসা না থাকে, তাহলে এই ভালোবাসার কোনো দাম নাই। যদি নবীকে আমরা মহব্বত করি, ভালোবাসি, তাহলে আহলে বায়াতকে ভালোবাসা হচ্ছে, আহলে বায়াতকে ভালোবাসা হচ্ছে নবীকে ভালোবাসা। যদি আহলে বায়াতকে যদি আমরা ভালোবাসি, তাহলে নবীকে ভালোবাসা হবে ইনশাআল্লাহ। এই আহলে বায়াত এই দিনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। যারা নবীজির নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, তারাও মুসলমান ছিল। তারাও কি মুসলমান? আরো জোরে বলেন, তারাও কি মুসলমান ছিল। এমনকি আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, শুধু মুসলমান হলে কি নবীর আশিক হওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে না? মুসলমানের মতো
মুসলমান হতে হবে এবং নবীকে ভালোবাসতে হবে, নবীজির আহলে বায়াতকে ভালোবাসতে হবে। এই যে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল তারাও মুসলমান ছিল, কিন্তু ভাইয়েরা আমার, হাফিজ ভাইয়েরা আমার, আপনারা লক্ষ্য দিবেন যে যারা মুসলমান ছিল তাদের মধ্যেও হাফিজ ছিল, আলিম ছিল, কিন্তু নবীজি যে বলে গেছেন যে আমি দুইটি জিনিস তোমাদের মধ্যে রেখে যাব, একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে আমার আহলে বায়াত নবীজির পরিবার। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, আল্লাহর কোরআনকে, আল্লাহর কিতাবুল্লাহকে যদি তোমরা আঁকড়ে ধরো, অনুসরণ করো, নিশ্চয়ই তোমরা সঠিক পথের দিশা পাবে। এবং নবীজির আহলে বায়াতকে, আমার পরিবারকে যদি তোমরা ভালোবাসো, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আমি তোমাদেরকে পান করাবো। এখন যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল তারাও মুসলমান ছিল, কিন্তু কোন ধরনের মুসলমান? নামের মুসলমান না কামের মুসলমান? ভাইয়েরা আমাদেরকে লক্ষ্য করতে হবে। বর্তমান পৃথিবীর মধ্যে আপনি যদি ইন্টারনেট খুলে ইউটিউবের মধ্যে ঢুকেন, ফেসবুকের মধ্যে ঢুকেন, তাহলে দেখবেন আমাদের মতো অনেক আলেমরা, অনেক বক্তারা ওয়াজ করতেছে যে ইয়াজিদ নাকি সে নির্দোষ ছিল। আবার কিছু মানুষ বলছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলে গেছেন যারা আমি নবীকে ভালোবাসবে, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। কিন্তু যারা নবীজির আহলে বায়াতকে ভালো না বেশে, যারা নবীর আহলে বায়াতকে কষ্ট দিয়েছে, নিশ্চয়ই তারা মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না, নিশ্চয়ই তারা কাফেরের অন্তর্ভুক্ত হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? এখন ভাইয়েরা আমার, নবীজির আহলে বায়াত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যেই দিন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন নবীজির দরবারে। নবীজির দরবারে 12,000 ফেরেশতারা হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম তারিখ উদযাপন করার জন্য মারহাবা ধ্বনি দিয়ে মুবারকবাদ এবং অভিনন্দন জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 12,000 ফেরেশতারা স্বাগত জানিয়েছেন, মারহাবা জানিয়েছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে ফজল, তিনি রাত্রি বেলায় যখন ঘুমালেন, স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে এক টুকরো গোশত মুবারক গিয়ে উম্মে ফজলের কুলের মধ্যে পড়েছে। এবং ফজরের পরে যখন তিনি ঘুম থেকে উঠলেন, উঠার পরে তিনি ভাবলেন আমি কি স্বপ্নে দেখলাম, আমি নবীজির দরবারে হাজির হতে হবে। নবীজির দরবারে যখন উম্মে ফজল হাজির হলেন, হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত আমি যখন ঘুমালাম, আমি স্বপ্নে দেখলাম যে আপনার দেহ মুবারক থেকে এক টুকরা গোশত মুবারক আমার কুলের মধ্যে গিয়ে উড়ে পড়েছে। এই যে স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, তাবির কি হবে? নবীজি বললেন, উম্মে ফজল, নিশ্চয় তুমি জেনে রাখো, কিছুদিনের মধ্যে আমার পরিবারের একজন সদস্য, আমার ফাতেমার গর্ভ থেকে একজন সন্তান এই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করবে। আর তোমার কুলের মধ্যে আমি নবীজি দুধ পান করার জন্য তোমার কুলের মধ্যে দিব। এই স্বপ্নের তাবির হচ্ছে এই। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিছুদিনের মধ্যে আমার পরিবারের মধ্যে একজন সন্তান জন্মগ্রহণ করবে এবং সেই সন্তানটাকে তোমার কুলের মধ্যে দুধ পান করানোর জন্য তোমার কুলের মধ্যে দিব, সেই স্বপ্ন তুমি দেখেছো। সুবহানাল্লাহ। কেমন মর্যাদা,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন এই দুনিয়ার জমিনে আগমন করলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে নবীজির ফুল মুবারকের মধ্যে দিলেন, আর নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রাখলেন হযরতে হুসাইন। সুবহানাল্লাহ। হুসাইন শব্দের অর্থ কি? হুসাইন শব্দের অর্থ, একটি অর্থ হচ্ছে চমৎকার, একটি শব্দের অর্থ হচ্ছে চমৎকার, আর অনেক অর্থ আছে। আরেকটি হচ্ছে বদ্র, একটি হচ্ছে চমৎকার, আরেকটি হচ্ছে বদ্র, আর অনেক অর্থ আছে। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 1 থেকে 2 বছর বয়স হলো, নবীজির দরবারে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হুসাইনকে তো ভালোবাসেন, এত মহব্বত করেন, আপনি জেনে রাখেন আপনার কিছু বেপতি উম্মত, আপনার কিছু বেয়াদব উম্মত, বেপতি উম্মত, তারা কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে আপনার নাতিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করবে, নির্মমভাবে শহীদ করবে। আপনার কিছু উম্মতের মধ্যে কিছু লোক, নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা আমার আহলে বায়াতকে কষ্ট দিবে তারা আমি নবীকে কষ্ট দিবে। এবং নবীজির বংশধারা হচ্ছে নবীজির মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছেন সমস্ত মানুষের বংশধারা হচ্ছে সন্তান থেকে, ছেলে থেকে, কিন্তু আমার নবীজির বংশধারা হচ্ছে মেয়ে থেকে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। জোরে পড়ি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের বংশধারা হচ্ছে ছেলে থেকে, কিন্তু আমার নবীজির বংশধারা হচ্ছে মেয়ে থেকে। নবীজির পরিবার, নবীজির পরিবারকে মহব্বত করলে, ভালোবাসলে কি হবে? হাফিজ ভাইয়েরা আমার লক্ষ্য দেন আমার দিকে। নবীজির পরিবারের একজন লোক সফরের মধ্যে ব্যবসার জন্য বাহির হয়েছেন, এমত অবস্থায় বাগদাদ শহরের মধ্যে যখন ঢুকবেন তখন কিছু ডাকাত মিলে তার কিছু মাল সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে। এমত অবস্থায় তার কাছে কিছু নাই, 10 থেকে 15 দিন, 15 থেকে 20 দিন হয়ে গেছে, খাবার নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। এইদিকে বাড়ির মধ্যে স্ত্রী, সন্তান, পুত্র, ছেলে মেয়ে রেখে এসেছেন, খাবারের ব্যবস্থা করতে পারছেন না, কোন মানুষের কাছে গিয়ে চাইতেও পারছেন না। কারণ হচ্ছে নবীজির বংশধর, তারা কোনদিন মানুষের দরবারে গিয়ে কোনো কিছু চান নাই। সুবহানাল্লাহ। নবীজির দরবারে তারা চান নাই, কোন মানুষের দরবারে গিয়ে তারা চান নাই। ওই নবীজির বংশধরের এক লোক, নবীজির পরিবারের এক লোক ধীরে ধীরে বাগদাদ শহরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে তিনি দেখলেন যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে যারা জুনায়েদের সাথে কুস্তি খেলে যারা বিজয়ী হবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কিছু পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণাটা যখন নবীজির পরিবারের একজন পুরুষের কানের মধ্যে গিয়ে ঢুকলো তখন তিনি বললেন, যা হওয়ার হবে, আমি এই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করব। অংশগ্রহণ করে যদি আমি বিজয়ী হতে পারি তাহলে আমার পরিবার, আমার যে ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, পুত্র বাড়ির মধ্যে রেখে এসেছি তাদের জন্য আমি কিছু জিনিস নিয়ে যেতে পারবো। তখন ওই যুবক যখন মাঠের মধ্যে হাজির হলেন, হাজির হয়ে তিনি যখন দেখলেন যে যত যুবক আসতেছে সমস্ত যুবক জুনায়েদের সামনে হাজির হওয়ার কোনো ক্ষমতা নাই। যারা গিয়ে হাজির হয় এক ঘুষি মারার আগেও তারা পড়ে যায় জমিনের মধ্যে। জুনায়েদের সামনে কোনো মানুষ গিয়ে দাঁড়াইবার ক্ষমতা নাই। ঠিক সেই মুহূর্তে ওনার পালা আসলো, নবীজির পরিবারের একজন লোকের পালা আসলো। আসার পরে তিনি যখন জুনায়েদের সামনের মধ্যে গিয়ে হাজির হলেন, মানুষরা হাসি ঠাট্টা করতেছে। জীর্ণ শীর্ণ অবস্থায় এই লোক কিভাবে জুনায়েদের সামনে জুনায়েদের সাথে লড়বে, কুস্তি খেলবে, এই মানুষরা হাসি ঠাট্টা করতেছে। ঠিক সেই মুহূর্তে নবীজির পরিবারের একজন লোক জুনায়েদের সাথে যখন বুক মিলাইলেন, বুক মিলানোর পরে
জুনাইদ বললেন, ও ভাই, তোমাকে দেখে আমার খুব একটা দরদ লাগতেছে, তুমি আমার সাথে লড়ে পারবে না, তুমি এখনো সময় আছে, তুমি আমার সাথে লড়ো না, তুমি চলে যাও। কিন্তু নবীর পরিবারের এই লোক তিনি বললেন যে, ভাই জুনাইদ, আমি জানি তোমার সাথে কোনো মানুষ লড়ে পারবে না, তোমার শরীরের মধ্যে এত শক্তি আছে, এত সামর্থ্য আছে, আমি তোমার সাথে পারবো না। কিন্তু জুনাইদ, তুমি শুনে রাখো, আমার আরেকটি পরিচয় আছে, আমার আরেকটি পরিচয় আছে, আর সেই পরিচয়টা হচ্ছে আমি নবী পরিবারের লোক। সুবহানাল্লাহ। আমি নবীর বংশের লোক, নবীর পরিবারের লোক, সাইয়্যিদ বংশের মানুষ। জুনাইদের কানের মধ্যে যখন এই কথা গেল, এই শব্দ গেল, ইমানি জজবা তার অন্তরের মধ্যে জারি হলো, এই লোকটার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকালো, নবীজির কথা মনে হলো, এবং সেই বলল যে, আমি আর তোমার সাথে লড়বো না, তুমি যেহেতু নবীর কথা পরিচয় দিয়েছো, নবীর বংশের মানুষ হয়েছো, আমি এইভাবে বললাম, আমাকে তুমি যখন কুস্তি লাগবো, তখন কি আমাকে তুমি ধাক্কা দিবে, আমি জমিনের মধ্যে পড়ে যাব, তখন সাথে সাথে তুমি আমার বুকের মধ্যে উঠে বসবে, তখন 1 2 3 এইভাবে 9 10 বলার পরে আমি যদি দাঁড়াইতে না পারি, তখন তুমি বিজয়ী হয়ে যাবে। এইভাবে জুনাইদ মাটির মধ্যে পড়ে গেল, বুকের মধ্যে নবীর পরিবারের লোকে বসে দাঁড়ালো, 1 2 3 4 9 এইভাবে 10 করার পরে বিজয়ী হয়ে গেলেন নবীর পরিবারের লোক। মানুষরা বলতেছে, কি থেকে কি হলো, কি থেকে কি হলো? জুনাইদকে বলল যে, তোমার শরীরের মধ্যে এত শক্তি, এই পৃথিবীর মধ্যে বর্তমানে সবচাইতে সেরা কুস্তিগির হচ্ছে তুমি, কিন্তু কি থেকে কি হলো? তখন জুনাইদ বললেন, আমি যা জানি তুমি যা তা জানো না। জুনাইদ যখন গিয়ে বাড়ির মধ্যে রাত্রি বেলায় ঘুমানোর পরে তিনি স্বপ্নে দেখলেন যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনাইদের ঘরের মধ্যে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। জুনাইদের ঘরের মধ্যে হাজির হয়েছেন। হাজির হয়ে বললেন, ও জুনাইদ, আমার জানা মতে পৃথিবীর সমস্ত মানুষ জানে বর্তমানে তুমি কুস্তিগিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচাইতে সেরা, কিন্তু আমার পরিবারের লোক যখন আমার পরিচয় দিল, তখন ঠিক মুহূর্তে তোমার শক্তিটা তুমি আর ব্যয় করলে না, নবীকে মহব্বত করলে, নবীর পরিবারকে মহব্বত করলে। নিশ্চয়ই জুনাইদ, তুমি জেনে রেখো, আজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শান মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে নবীর পরিবারের মানুষকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শান মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমি দীর্ঘায়িত করব না, কিছুক্ষণের মধ্যে শেষ করব। আমাদের বড় মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি বদরউদ্দিন আলামিন সাহেব কিছুক্ষণের মধ্যে আসবেন। আমি দীর্ঘায়িত করব না, শেষ করব। তখন ভাইয়েরা আমার বলতেছিলাম যে, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিল, তারা কখনো মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না, তারা কাফেরের অন্তর্ভুক্ত। কারণ যারা নবীর আহলে বাইতকে কষ্ট দিবে, তারা কোন সময় তারা মুসলমান হতে পারে না। অনেক আলেমরা আছেন যারা ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাউযুবিল্লাহ, ইয়াজিদ লানাতুল্লাহ, ইয়াজিদের উপরে আল্লাহর লানত। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, যারা সাথে ছিল, যারা ষড়যন্ত্র করেছিল, তারা কোন সময় তারা মুসলমান হতে পারে না। এর জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। শুধু ইউটিউবের মধ্যে আলেমদের ওয়াজ শুনে আমরা তার পক্ষে যাব না, আমরা আগে বুঝতে হবে নবীজি কি বলে গেছেন, নবীজি কি বলে গেছেন, কোন পথে থাকলে আমরা সঠিক পথ খুঁজে পাবো। নবীজি নিজে বলে গেছেন যে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে তোমরা অনুসরণ করবে, আহলে বাইত, নবীজির পরিবার, নবীজির বংশধরকে মহব্বত করবে, এটাই হচ্ছে আসল পথ। সুবহানাল্লাহ। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। এখন আমরা মুসলমান, আমরা যদি বলি যে নবীকে আমরা মহব্বত করি, ভালোবাসি, যদি নবীর সুন্নত আমাদের মধ্যে না থাকে, তাহলে এই ভালোবাসার কোনো দাম নাই, ভালোবাসার কোনো দাম নাই।
আমরা যদি মুখে বলি যে নবীর সুন্নত মানি, নবীকে মহব্বত করি, অন্তরের মধ্যে যদি নবীর মহব্বত ভালোবাসা না থাকে, তাহলে আমরা কোনো সময়ও আমরা নবীর সামনে গিয়ে হাজির হতে পারবো না, এই ভালোবাসার কোনো দাম হবে না। সুতরাং আমরা নবীর সুন্নত পালন করব, মুখে স্বীকার করব, অন্তরে বিশ্বাস করব, আমলে পরিণত করব। নবীর সুন্নতকে আমরা আমলে পরিণত করব। এই যে আমরা মাথার মধ্যে টুপি দিয়েছি, এটা কি নবীর সুন্নত, এটা কি নবীর সুন্নত। এই যে গালের মধ্যে আমরা দাড়ি রেখেছি, এটা হচ্ছে নবীর সুন্নত। এই যে আমরা শরীরের মধ্যে পাঞ্জাবি কিনছি, এটা হচ্ছে নবীর সুন্নত, নবীর সুন্নত। এভাবে নবীর সুন্নতকে আমরা আঁকড়ে ধরতে হবে। আমরা মাদ্রাসার ছাত্র, নবীর সুন্নতের দিকে আমাদের লক্ষ্য দিতে হবে, নবীর সুন্নতের দিকে লক্ষ্য দিতে হবে। মাদ্রাসা থেকে চলে গেলে যে আমি মাদ্রাসার স্টুডেন্ট নয়, আমি নবীর সুন্নতকে রেখে গেলাম, কোরআনের মধ্যে ফ্যান এবং গেঞ্জি পিনতে যদি আমরা বেরাই, তাহলে এটা নবীর সুন্নত মানা হয় না। নবীর সুন্নত সব সময় মানতে হবে। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা আমি নবীকে ভালোবাসলো। আর যারা আমি নবীকে ভালোবাসলো, নিশ্চয় আমি নবীজির সাথে তারা জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আমি নবীর সুন্নতকে যারা মানবে, যারা মহব্বত করবে, তারা আমি নবীকে ভালোবাসলো, মহব্বত করলো। যারা আমি নবীকে ভালোবাসলো, মহব্বত করলো, নিশ্চয় আমি নবীর সাথে তারা জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এখন নবীর সুন্নত মানতে হবে, পালন করতে হবে। শুধু মুখে যদি আমরা বলি নবীর সুন্নত মানি, অন্তরের মধ্যে যদি না থাকে নবীর ইশক মহব্বত যদি না থাকে, তাহলে কোনো সময় আমরা আশিকে রাসূল হতে পারবো না। আমাদের সামনে যদি কোনো মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে, যদি আমার অন্তরের মধ্যে যদি কষ্ট না লাগে, যদি আমি প্রতিবাদ না করতে পারি, তাহলে বুঝবে আমার অন্তরের মধ্যে আমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। যদি একজন মানুষ যদি আমার সামনে বলে যে নবীর বিরুদ্ধে বলে, যদি আমার অন্তরের মধ্যে আঘাত লাগে, তাহলে বুঝবে যে নবীর ইশক মহব্বত আমার অন্তরের মধ্যে আছে। আর যদি আমি তা প্রতিবাদ করি, তাহলে বুঝবে যে অন্তরের মধ্যে নবীর ইশক মহব্বত সৃষ্টি হয়েছে, যার জন্য নবীর দুশমনদেরকে আমার সহ্য আসে না। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমি মুসলমান, যদি আমি সেই জায়গার মধ্যে হাজির থাকি, যদি আমি প্রতিবাদ না করি, আমার অন্তরের মধ্যে যদি ঘৃণা না সৃষ্টি না হয় যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, তাহলে বুঝতে আর দেরি নাই, আমার অন্তরের মধ্যে এখনো ইসলাম পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমি ঢুকতে পারি নাই। আমি নিশ্চয়ই কালিমা পড়ে মুসলমান হয়েছি। শুধু কালিমা পড়ে মুসলমান হয়ে শেষ নয়, আর অনেক কাজ আছে আমাদের মধ্যে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নবীর মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে, আহলে বায়াতের মহব্বত আছে। আলেম উলামাকে যখন আমরা মহব্বত করতে শুরু করব, এই সব কাজগুলো যখন আমার অন্তরের মধ্যে ধারণ করবে, আমরা পালন করব, মানব, তাহলে বুঝতে আর দেরি নয়, আমার ভিতরের মধ্যে রাসূল সৃষ্টি হয়েছে, আমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকেছি। সুবহানাল্লাহ। এই সব কাজগুলো থাকবে। এখন কি আমি নবীর আশিক দাবি করি, আমার মধ্যে নবীর সুন্নত নাই, আমি আল্লাহ মানি, আমি আল্লাহর হুকুম মানি না, আমি নামাজ পড়ি না, আমি রোজার সময় রোজা রাখি না, আমি নবীর বিরুদ্ধে কথা বলে আমি তা প্রতিবাদ করি না, তাহলে আমার ভিতরে এখনো ঈমান ঢুকে নাই। সুতরাং আজকের এই আশুরার দিনে আমি এই মাদ্রাসারই ছাত্র, সুতরাং আমার মধ্যে এইসব কথা মানায় না। বড় মসজিদে ইমাম সাহেব হুজুর আছেন, তারপরে মাদ্রাসার প্রিন্সিপাল